যেমন এসআইআরে দেখছেন না বাজার গরম করছে, সেরকম ওয়াকআপ নিয়েও বাজার গরম করার জন্য এই লম্পচম্প বলার কোনো মানে আছে? রাজ্য সরকার যদি মনে করতো মানতো না, এসআইআর তো বলে মানবো না বললে তো মানতে পারবে না, ওকে মানতেই হবে। তো মেনে নিল কেন ওয়াকআপ আইন রাজ্য সরকার? এটা এই যে সিদ্দিকুল্লাহ চৌধুরী, শেখ শাহজাহান, অনুব্রত মণ্ডল, এদের কথা যত কম বলবেন দেশ এবং সমাজের জন্য কল্যাণ। মুখ্যমন্ত্রী নিজের ফ্যামিলির সুখ ছাড়া কোনোদিন কারোর কথা বলেছে? আজ পর্যন্ত কটা সত্যি কথা বলেছে? পশ্চিমবাংলায় সারদার মতন প্রতারণা হয়েছে, এসএসসির মতন প্রতারণা হয়েছে, গরু চুরি কয়লা চুরির মতন প্রতারণা হয়েছে, তো সাধারণ মানুষের প্রতারণা হয়েছে। আর নিজের পরিবারের লোক কী করে? BMW, মার্সিডিজ আর বিদেশে ট্রিটমেন্ট করাতে যায়। তা বলি, যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তার পরিবারের লোক এ রাজ্যে ট্রিটমেন্ট করাতে পারবে না, তার পরিবারের লোক বিদেশ যাবে ট্রিটমেন্ট করাতে, তার মানে কীরকম স্বাস্থ্য ব্যবস্থা বুঝুন। যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তার পরিবারের লোক সরকারি স্কুলে পড়াবেন না তার ছেলে মেয়ে বা নাতি নাতনিদের, তার পরিবারের লোক এ রাজ্যে ট্রিটমেন্ট করাবে না, ট্রিটমেন্ট করাতে বিদেশে যাবে। ট্রিটমেন্ট কী হবে না, ভোটের আগে যদি মমতা ব্যানার্জির পা ভেঙে যায় সেটা SSKM দেখাতে যাবে, এই ধরনের ট্রিটমেন্ট হয়। ওয়াকফ আইন, যেটা নতুন ওয়াকফ আইন, সেটা কিন্তু রাজ্য সরকার মেনে নিয়েছে এবং উন্মিত যে পোর্টাল, সেই পোর্টালে সেটা আপলোডও হয়ে গেছে, নবান্ন মেনে নিয়েছে। প্রশ্নটা এক জায়গাতেই, মেনে যখন নিতে হলো তাহলে এই কলকাতাকে ঠান্ডা করে দেব এত লম্পঝম্প রাজ্য সরকারের, বা রাজ্য সরকারের যে নেতৃত্ব, প্রথম সারির নেতৃত্ব, তাদের এত লম্পঝম্পটা কিসের জন্য ছিল? বাজার গরম করার জন্য, বাজার গরম করার জন্য। যেমন এসআইআরে দেখছেন না বাজার গরম করছে, সেরকম ওয়াকআপ নিয়েও বাজার গরম করার জন্য এই লম্পচম্প বলার কোনো মানে আছে? রাজ্য সরকার যদি মনে করতো মানতো না, এসআইআর তো বলে মানবো না বললে তো মানতে পারবে না, ওকে মানতেই হবে। তো মেনে নিল কেন ওয়াকআপ আইন রাজ্য সরকার? এটা এগুলো বাজার গরম করার জন্য বাজারি কথাবার্তা বলে বেরিয়েছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী তাহলে এখন কি করবে, যিনি বলেছিলেন যে কলকাতাকে ঠান্ডা করে দেব? দেখুন, এই মস্তানদের কথার উত্তর দেওয়াটা ঠিক না। এইসব তৃণমূল যারা করে এদের যত কম কথা বলা যায়, এরা যে কথা বলে, এই যে বলুন অনুব্রত মণ্ডল, ওই আরেকটা সন্দেশখালিতে ধরা পড়েছিল শেখ শাহজাহান, এইসব লোকদের, এই যে সিদ্দিকুল্লাহ চৌধুরী, শেখ শাহজাহান, অনুব্রত মণ্ডল, এদের কথা যত কম বলবেন দেশ এবং সমাজের জন্য কল্যাণ। যত এদের কথা কম বলা যায়। সংখ্যালঘুদের তো রীতিমতো বঞ্চনা দিল। তাহলে এতদিন ধরে বলে এলো যে ওয়াকফ আইন, নতুন ওয়াকফ আইন মানা হবে না, মুখ্যমন্ত্রী নিজে বললো যে সংখ্যালঘুদের যে দিল্লিতে গিয়ে একেবারে আন্দোলন করতে, সেই জায়গায় দাঁড়িয়ে এখনই তিনি নিজেই মেনে নিলেন এবং উন্মিত পোর্টাল, সেই পোর্টালেও সেটা আপলোড হয়ে গেছে, ইতিমধ্যে ফাইলটাও আপলোড হয়ে গেছে। মুখ্যমন্ত্রী নিজের ফ্যামিলির সুখ ছাড়া কোনোদিন কারোর কথা বলেছে? আজ পর্যন্ত কটা সত্যি কথা বলেছে? পশ্চিমবাংলায় সারদার মতন প্রতারণা হয়েছে, এসএসসির মতন প্রতারণা হয়েছে, গরু চুরি কয়লা চুরির মতন প্রতারণা হয়েছে, তো সাধারণ মানুষের প্রতারণা হয়েছে। আর নিজের পরিবারের লোক কী করে? BMW, মার্সিডিজ আর বিদেশে ট্রিটমেন্ট করাতে যায়। তো ওনার কোন কথাটা সত্যি উনি বলেন? চোখের চিকিৎসা করাতে যায়। আমি তো ভাই দুবাই থেকে চোখের চিকিৎসা করাতে যায় বলে আমি অন্তত শুনিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখের চিকিৎসা করাতে যায়। আচ্ছা, সেটা দুবাইতে যায় বলে আমি অন্যান্য মানুষের ক্ষেত্রে শুনিনি, ওনার ক্ষেত্রে শোনা যায়, সেইটা বলতে চাইছি। আর আমি একটা কথা বলি, যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তার পরিবারের লোক এ রাজ্যে ট্রিটমেন্ট করাতে পারবে না, তার পরিবারের লোক বিদেশ যাবে ট্রিটমেন্ট করাতে, তার মানে কীরকম স্বাস্থ্য ব্যবস্থা বুঝুন। যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তার পরিবারের লোক সরকারি স্কুলে পড়াবেন না তার ছেলে মেয়ে বা নাতি নাতনিদের, তার পরিবারের লোক এ রাজ্যে ট্রিটমেন্ট করাবে না, ট্রিটমেন্ট করাতে বিদেশে যাবে। ট্রিটমেন্ট কী হবে না, ভোটের আগে যদি মমতা ব্যানার্জির পা ভেঙে যায় সেটা SSKM দেখাতে যাবে, এই ধরনের ট্রিটমেন্ট হয়।